1867 সালে প্রথম লগ্নি কারবার শুরু করলেন। আমার সমাজের মানুষকে জানা দরকার, ওরাকান্দিতে যত টাকা আসতো একটা টাকা গুরুচাঁদ ঠাকুর কোনোদিন খান নাই, একটা টাকা নিজে কোনোদিন খান নাই। প্রমাণ কোথায়? শ্রী শ্রী গুরুচাঁদ চরিত, যেটা লিখেছিলেন আচার্য মহানন্দ হালদার। ওরাকান্দিতে যত টাকা আসতো, একদিন শান্তি মাতাকে বলল কি, মা আমি ব্যবসা করব। বলে কেন? এত টাকা ওরাকান্দি আসে, আমাদের টাকার দরকার নাই। গুরুচাঁদ বলে এসব টাকা বাবার টাকা, আমার টাকা নয়। এই যত টাকাই আমার বাপের টাকা গো, এ টাকা আমার নাহি অধিকার আছে। আমি সংসার চালাবা, ব্যবসা করি এবার। ওনার আদর্শ যদি একটা ছেলে মেয়ে ধরতে পারতো, তাহলে আপনি চাকরি করেন, আপনি মাস্টার, আপনার ছেলে কি করে আগে সে কি করে তার ভাবা উচিত। বাবা মাস্টার হতে পারে, আমি কি করছি, আমার কর্ম করে সমাজে দাঁড়াতে হবে। এটা যদি প্রত্যেকটা ছেলে ভাবতো, তাহলে সমাজের কত উন্নয়ন হতো। বাবা মাস্টারই মানে আমি বিরাট একজন, এই হচ্ছে ভাবনা। বাবা দারোগা মানে আমি বিরাট ব্যাপার একজন। আর গুরুচাঁদ ঠাকুর বললেন ওরাকান্দি যত টাকা আসে সব টাকা বাবার টাকা, সব বাবার ভক্তের টাকা, আমার একটাও না। মা তুমি আমাকে জন্ম দিয়েছো, আমার কি উচিত না কর্ম করে তোমাকে বাঁচানো? বাবার টাকা। আমি তো সৎপুত্র তখনই হব নিজে ইনকাম করে যখন মাকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখবো। আমি বাবার টাকা আর দেবো কেন? এই জন্য যত টাকা ওরাকান্দিতে আসতো সব টাকা দিয়ে গুরুচাঁদ ঠাকুর স্কুল করেছিল, আন্দোলন করেছিল। 4500 স্কুল করা কি একটু দু কথা নাকি? টাকা পালো কোন জায়গায়? যদি বলেন টাকা কোথায় পালো, তখন এই যে ধানের আগা ওরে কি বলে, নোস কয় না? আমি তাই ঠাকুর বাড়িতে দেখছি নোস কাটি কাটি নিয়ে যেত, কয় গোলা ধান হতো। আগে একটা ভাবনা ছিল প্রত্যেকটা মানুষের, বাড়ি যদি ভালো একটা ফল হতো আগে ওরাকান্দির জন্য রেখে দিত, এই ফলটা আমি ওরাকান্দি পাঠাবো, ঠিক কিনা? কি আমার গুরুদেবের বাড়ি পাঠাবো। এখন আর সেদিন নাই। আমি আমার বাবারও দেখছি, শালা গাছেরটা পেঁপেও নেও কত কি হয়, শিশির ওই বড় পেঁপেটায় হাত দিবা না কিন্তু। কেন বাবা? বলছে ওইটা আগে ওরাকান্দি যাবে, যার কি পাই আজ দুটো ভাত খাই, ভালো ফলটাই আগে আমি বাবা গুরুচাঁদকে দিতে চাই। এত জোরে বাজাস না, আস্তে বাজা। কঠিন শিক্ষা ছিল তো গুরুচাঁদ ঠাকুরের। নিবারণ যেদিন ওরাকান্দি গেল, গুরুচাঁদ ঠাকুর বললো কি, অনিবারণ সল কয়জন? বলে 3 জন। কি আরে? কাজে বাবা একটাও পড়াশোনা করলো না। এই এদিকে এখানে আসিস রে। আর কেন বাবা? বাজারে কেউ নিয়ে এসো তো, অর্ডার দিয়ে কি হবে? ফোন দিয়ে কি হবে? একটা কেউসি আনো। কেন বাবা? বলো ওই যে সাধু বেশি আইছে না, যে চুল দাড়ি মালা টালা ঝুলইয়া, ও নাকি মতুয়া গোসাই রয়েছে। এরপরে ফোনই চার্জ দেও ঘরে বসে, আর দরকার নেই গান টান গাওয়ার। ওর চুল দাড়ি কেটে ফেলো, চুল সাইছিয়ে ফেললো, দাড়ি টাড়ি সাইছিয়ে ফেলাই দিয়ে মালা টালা খুলে ফেলাই দিয়ে বলো বাড়ি যা। নিবারণ গোসাইর মতো লোক রে, কি মতো হয়েছো তুমি? কি শাসন ছিল গুরুচাঁদ ঠাকুরের জানো? আমার দোষ দোষ তুমি বুঝো না? 3টে সল জন্মাইছে, একটাও মানুষ হয় নাই। আমার বাবার ধর্ম পালতে গেলে খাও বা না খাও করো ভিক্ষা, ছেলে মেয়ে আগে দাও শিক্ষা। তোমার এই সাধু শাস্ত্রীকে এটা করছে। জেনে রাখবা গুরুচাঁদ ঠাকুরের মাজা পর্যন্ত চুল ছিল। এই যে ছবি দেখো না, এই পরবর্তীতে গুরুচাঁদ ঠাকুরের ছবি। প্রথম ছবি তোমরা দেখো নাই তো, মাজা অব্দি চুল ছিল। গুরুচাঁদ ঠাকুর চুল কেটে ফেলেছিল সব। গুরুচাঁদ ঠাকুর দেখেছিল যে সমাজের যা পরিস্থিতি, তাতে এই চুলিয়ে গোসাই সাজলি কাজ হবে না, আমাকে সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এরা কোনো সমাজে মিশতে গেলে এদের মানুষ বলে ধরে না। এই জন্য চুল কেটে ছোট ছোট করে নিজে কলকাতা থেকে
ভালো পোশাক কিনে নিয়ে পরিবেশের সঙ্গে উনি মানিয়ে নিয়েছিলেন। 500 টাকা দিয়ে পোশাক কিনে নিয়েছিলেন, রাজ পোশাক। গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, সাধু হবা তোমার মনে, তোমার চুল দাড়ির তো দরকার আসে না, সাধু তো মনে হবে। এবার চুলদারি কাদের হয় না তা না, চুলদারি কখন হবে? আরে অজান্তে জন্মে যায়, যখন কেউ পাগল হয়ে যায়। আমার তারক, আমার মহানন্দ, আমার গোলক, সে ভাবনা তো আলাদা নাকি? তারা আলাদা পাগল রে, তাদের জাগতিক জগতের কোনো ভাবনা নাই, সেটা আলাদা পাগল। নিজে চুল কেটে সমাজকে শিক্ষা দিলেন যে তোমরা চুলদারি কাটো। কেন? আরে সাধু বাবা মনের দ্বারা, কেউ যদি রাখো রাখতে পারো, কিন্তু পরিবেশ সুন্দর রাখো। সাধু হবা মনে, পরিষ্কার বললেন, ব্যাজ্যিক অঙ্গ সাধু সাজ ত্যাগ করো। এই তুই সাধু হবি তোর মনের দ্বারা, তোর বেশে কি আসে যায় রে নাকি? নিজে চুল কেটে ফেললেন, ছোট্ট ছোট্ট করে চুল রেখেছিলেন, নিবারণে চুল দাড়ি কেটে দিল, যাবারিয়া আর কোনোদিন ওরা কান্দে আসবি না। সেই দিন আসবি যে 2-3টে ছেলেকে শিক্ষা দিয়ে, সুশিক্ষায় শিক্ষা দিয়ে উচ্চ স্তরে পাঠাতে পারিস, আমি তোর আশায় থাকলাম। সেই দিন তুই ওরা কান্দে আসিস। চুলদারি কেটে বেলায় বাড়ি গেল, ছেলেরা বললো, বাবা তোমার এই দশা কিনা করেছে? কাজে তোমরা করিছো, তোমরা 3 ভাই করিছো। আমরা 3 ভাই। বলে তোমাকে কারণে আমার বাবা আজকে আমার চুলদারি কেটে ফেলাই দিচ্ছে। কেন দোষ? বলে দোষ মানে কতবার কইছি তোকে, স্কুলে যা, পড়াশোনা কর। আমার বাবা আমারে কইছে, খাও বা না খাও করো ভিক্ষা, ছেলে মেয়ে দাও শিক্ষা। আজকে তোরা শিক্ষিত হোস নাই, বাবা আমার চুলদারি কেটে দিয়েছে। বলছে আমার সাধু হওয়ার অধিকার নাই, আমি মতুয়া নাম থেকে বাদ পড়ে গেছি। ছেলেরা বললো, বাবা তাজ তুমি আমাদের স্কুলে ভর্তি করো, আমরা মানুষ হব। 3টে ছেলেকে স্কুলে পড়ালো। পরবর্তীতে এক একটা ছেলে, কেউ উকিল হয়েছিল, কেউ মাস্টার হয়েছিল, কেউ ব্যারিস্টার হয়েছিল। গুরুচাঁদ ঠাকুর মালা নিয়ে ওরা কান্দে দাঁড়াইছিল, আমার নিবারণ রে ট্রাস্টি করছে, আমার নিবারণ আজকে মতু হয়েছে রে, ও 3টে ছেলে মানুষ হয়েছে রে, আমার নিবারণ ট্রাস্টি বলিস, আমি মালা নিয়ে দাঁড়াই আছি। তাহলে মতুয়া হতে গেলে তুমি একজন মা একদম মৎস্যপে যাই অধিবাসের দিন গান গাচ্ছ, হৃদ কদম্ব তরুমুলি অমুক তমুক, যা গাও। আমার অশ্বিনী তারকের গান তো খারাপ না, গাও, কিন্তু আগে তোমার দেখা দরকার আমি অধিবাসের দিন জাগ্রত হলে পরের দিন আমার ছেলেটা ঠিক মতো টিউশনি পড়তে যেতে পারবে তো? আমার ছেলেটার স্কুলে কোনো সমস্যা হবে না তো? এইরকম মতুয়া গুরুচাঁদ ঠাকুর হতে কয় নাই। প্রতিদিন সন্ধ্যাবেলা মন্দিরে পুজো দিয়ে ঠাকুরের বন্দনা করো, কিন্তু আগে ছেলে মেয়েগুলোকে মানুষ করো। ওরা মানুষ হোক, সময় পাবা একদিন, সেই দিন তুমি মৎস্যপে যেও, কিন্তু তোমার কারণে তোমার সন্তানের যেন শিক্ষার কোনো রকমে সমস্যা নয়। আজকে মতুয়া ধর্ম এত বেড়ে চলছে কেন জানো? খালি মতুয়ারা শিক্ষিত হবার কারণে। মানুষ যত শিক্ষিত হবে তত মতু হবে। কেন? মতুয়াদের মধ্যে কোনো বন্ডামি নাই তো। 36 জাতি এক জায়গায় বসে প্রসাদ খাবে, কোনো জাতাজাতি নাই, পরিষ্কার কথা। মা বাবার সেবা দাও, আর কিচ্ছু দরকার নাই। নিজ নারীর কোলে সহ সালমাইয়া জন্মাও, এর কত ভালো কথা না? হাতে কাজ করো, মুখে নাম করো। মানুষ যত শিক্ষিত হবে তত মতুয়া দর্শনটাকে বুঝতে পারবে। মাত্র 119 বছর হলো, 1906 সালের আগে এই সমাজের মানুষের কোনো চাকরি ছিল না। অ্যাট ফার্স্ট প্রথম চাকরি নমশূদ্র সমাজের কে পেয়েছিল? গুরুচাঁদ ঠাকুরের প্রথম সন্তান শশীভূষণ ঠাকুর। আম্বেদকর সাহেব অনেক পরে, আম্বেদকর সাহেবের জন্মই হয়েছিল 1891। ভাবছিল না, যেতে যেতে মনের মধ্যে ভাব আসতো, যত ওরাকান্দের কাছে যেত তত ভাব আসতো এই ঠাকুর দেখতে যাব নাকি। আর এখন সে ভাবতাম না, রাত্রিবেলা বউ কোলে নিয়ে শুয়ে রয়েছি, সকালবেলা গাড়িতে ওরে যাই নামে গেছি, আবার বউ বগলে নিয়ে বাড়ি আসি। সে ভাব আর কি হবে, ভাবটা বন্ধ হয়ে গেছে। আর তখন 1 মাস ধরে যেত, 1 মাস ব্রহ্মচর্য পালন হতো, আর 1 মাস একমুখী হয়ে রওনা দিত, কখন যাব কখন যাব, কখন তারে দেখব, মনের একটা ভাবনা জন্মাত।
তা ওরা বহুদিন ধরে ওরাকান্দি যাচ্ছে, আসার পথে তেরোখাদার মধ্যে দিয়ে ডাঙ্কা ডুঙ্কা চুরি করে নিয়ে যাচ্ছে। তিন করি বলছে, এই ডাঙ্কা বাজাবা না? কয় যে না, তুমি বারণ করছো না। কয় যে ডাঙ্কা বাজাও। বলছে কেন? বলছে তোমাকে হরিগুরু চাঁদের গুণ আছে। যে বাঙি খেতে একটা জালি ভরে না, আমার সেই 2 বিঘা জমিতে পুরো বাঙিতে ভরে গেছে। তোমরা যেদিন গেছো পাড়া দিয়া, সেই দিন থেকে ওই বাঙিতে খেত ভরে গেছে ফুল জালিতে। এটা বললেন ওই বাঙি খেতে ডাঙ্কা বাজাবো, যদি বাঙি ছিঁড়ে যায়। তিন করি বললেন, যার কি পায় ভাঙা খেতে বাঙি পূর্ণভাবে ধরে, তোমরা বাঙি ছিঁড়ে দিলে সেই দেবে জোড়াইয়ে ওই ক্ষেতের ভিতরে। আমার গুরুচাঁদ শব্দ বলে, তোমরা একটা বাঙি খেয়ে যাবা না? বলো না, একটা বাঙি রেখে দাও, যার দয়া এত বাঙি হয়েছে আগে বাঙি তার কাছে পাঠাও। একটা পাট কাঠিতে একটা বাঙি বেঁধেছিল তিন করি, বড়টা বাঙি, একটা পাটের পাট কাঠি। বলেছিল, তুই হরিচান কেমন ভগবান, তুই গুরুচান কেমন ভগবান, পরীক্ষা হবে যদি পাট কাঠিতে বাঙি ওরাকান্দি যায়। আর তিন করির কাকা গোমাংস মাটির মধ্যে মেটো হাড়ির মধ্যে ভরে নিয়ে গেছে। ভগবান নাকি আমরা খালি খালি কই দেখি। ওই পাটকাঠিতে বাঙি ভরে নিয়ে যখন ধীরে ধীরে যায়, কাঠি দোলে কাঠি দোলে, কাঠি যেন কখনো ভাঙ্গিয়া যায়। আর ও যত হাঁটে তত দাপায় হাঁটে। তুই কেমন ভগবান, পরীক্ষা হবে। কাঠি তো ভাঙবেই। ভাঙে 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 না, বুঝলে? কাঠি ভাঙে 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 না, ভাঙে না। কাঠি ভাঙে 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 না, ভাঙে 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 না। তিনি করি ডেকে ভাবে ভাঙি কাঠি ভাঙে না। তিন করি দেখে বলে ভাঙে না ভাঙে না। দোলে রে দোলে রে দোলে রে দোলে রে, কাঠি দোলে রে দোলে রে, দোলে রে দোলে রে। হরি বলে লম্ফ মারে কাঠি দোলে রে দোলে রে, হরি বলে লম্ফ মারে দোলে রে দোলে রে। আবার হরি বলে লম্ফ মারে কাঠি দোলে রে দোলে রে। কোথায় আছিস? বলে দোলে রে দোলে রে, কাঠি দোলে রে দোলে রে, দোলে রে দোলে রে। হরি বলে কাঠি দোলে রে দোলে রে, হরি বলে রে কাঠি দোলে রে দোলে রে, দোলে রে দোলে রে, দোলে রে দোলে রে, কাঠি দোলে রে দোলে রে, দোলে রে দোলে রে। ও তত জোরে লাফায় যে ভাঙে যায় না কেন। ওরাকান্দি যখন পৌঁছালো, কাঠি আর ভাঙল। বিচরণ পাগল সামনে, ওই যেটা গোমাংস নিয়ে গেছে যাই ওইটারে দশে, শালা ওরাকান্দি গোমাংস নিয়ে আসিস, থাবাজেই দিতে যাবে। গুরুচান ঠাকুর বলে, দাঁড়া বিচরণ, মারিস না, ও শালারে মতুয়া বানাবি না। বলে, বাবা গরুর মাংস নিয়ে আসে, তাতে কি হয়েছে? ওরাকান্দি যায় আসিবে, সব প্রসাদ হয়ে যাবে। নইলে কি আর বাবার ধর্ম জগতে প্রকাশ হবে? আমার বাবার ধর্ম এই জগতে নেমে দেখ সবাই। ওরে মারলে কি আর এই জগতে মতু বাবা নানো যায়? মনে একবার হরি বলো, মনে একবার হরি বলো। শোন বিচরণ কথা নিবি ওই হারি ধরে, আমার বাবার নামে ধ্বনি দে বিশ্ব চরাচরে। জয় হরি গুরু চাঁদ বলে যখন ধ্বনি দিল, দেখো কি ঘটনা হাড়ির মধ্যে তখন ঘটেছিল। ওই হাড়ির মধ্যে আর গোমাংস নাই, হাড়ি খুলে দেখে সব ফুল বাতাসা হয়। সেই ফুল বাতাসা যত ভক্ত প্রসাদ নিল, একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো।
বল মনে একবার হরি বলো মনে একবার হরি বল গুরু সাদ ডেকে বলে তিন করির ঠাই আমার বাবার কৃপা হলে তিন করি অসুবিধা নাই মনে একবার হরি বল আরে মনে একবার হরি বলো মনে একবার হরি বল তিন করি বাড়ি ফিরে যখন এতে গেল তেরো খাদার মানুষজন কি কহিতে লাগিল মনে একবার হরি বল মনে একবার হরি বলো মনে একবার হরি বল আনন্দে তিন করি করে হরি না তেরো খাদার মানুষ আর দেয় না তারে দাম মনে একবার হরি বল আরে মনে একবার হরি বলো মনে একবার হরি বল তিনি করির মুসলমান যারা তারা বলে তাই তুমি হরি নাম করো কেন জবাব দেওয়া নাই মনে একবার হরি বল তিনি করি বলে যে আল্লাহ সেই আমার হরি আমি সচক্ষে যাই এলাম দর্শন করি মনে একবার হরি বল সচক্ষে আমি যা এলাম দর্শন করি মনে একবার হরি আমি দেখলাম যেই হরি সেই ভগবান বসে বসে শোনেন যত ভক্ত মন প্রাণ মনে একবার হরি বল তিন করি বললেন যে আল্লাহ সেই হরি মনে ভাবি তাই আর কেন তোমাদের কথা শনিবারে যাই তিন করির কথা মুসলমানরা শোনে ওরা কিন্তু ক্রোধিত হলো মনে মনে বস্তায় বেঁধে তিন করিকে জলে দিয়ে ফেলালো নদীর জলে তিন করিকে ডুবাইয়া দিল বলে তোরে আর বাসায় রাখার কোনো দরকার নাই আমাদের আল্লাহ নামে বদনাম হয়ে যায় তুই মুসলমান হয়ে কেন বলিস হরি হরি আজকের থেকে তোরে মোরা দিলাম আজ মারি নদীর জলের তলে তারে শোভাইয়ে দিল তিন করির মা গিয়ে গুরু সাদকে কহিল তুই নাকি ভগবান বলি সবার ঠাই আমার ছেলে তিন করিকে ফিরাই দেওয়া চাই গুরু সাদ ডেকে বলে তিনি করির মায়ের ধারে তোর ছেলে তোর হলে যাবে ঘরে ফিরে মনে একবার হরি বল মনে একবার হরি বলো মনে একবার হরি বল বলে মা মনের কথা বলি সবার ঠাই ছেলে তোর আসতে ছেলে তোর হলে ঘরে যাবে সুনিশ্চয় আসতে বাজাও বাড়ি গিয়ে ছেলে নিয়ে চুপ করে রবি এমন সময় কেন আর বাজে কথা কবি সকালবেলা পরের দিন শোনেন জ্ঞানীজন গুরু সাদ ঠাকুর বলে তোরা পাগল কয়জন দেখ দিন কামনা সাগরে একটা বস্তা ভাসে ওই বস্তায় কি আছে এনে দে মোর কাছে কোথায় নদীতে তিন করিকে ডুবাই দিয়েছিল সেই বস্তা ওরা কান্দি কামনা সাগরে উঠিল ওই বস্তা নিয়ে যখন গুরু চাঁদের কাছে দেয় বস্তা খুলে দেখে তিন করি মরে আসে ভাই ভক্তরা বলে বাবা তিন করি মরিয়ে গেছে গুরু সাদ বলে বাজে কথা কও কেন পাশে ওদের জ্বালায় তিন করি মোটে বাসে নাই একটু বস্তার মধ্যে রেস্ট নেয় আমার কাছে এনে দেবে ভাই আমার গদি ঘরে রেখে দিবি মনে আসে ভাবো সময় হলে তিন করিকে আমি বাড়ি ফিরাইয়ে দেব তিন করির ডেড বডি বস্তা বন্ধা ছিল 3 মাস পর্যন্ত বস্তা গদি ঘরে রলো 3 মাস পরে 13 খাদা কলেরা রোগ হয় একাকারে মুসলমান সব মারা যাচ্ছে ভাই সবাই গিয়ে ধরলো আমার গুরু সাদের পায় আমাদের 13 খাদায় আর বাসে না কোনো জন রক্ষা করে বাঁচাও তুমি ওহে গুরুধন গুরু সাদ বলে ওই দিন আমার রক্ষা নাহি পাবে আমার হরি ভক্তের অপমান হলে সব চলে যাবে মনে একবার হরি বল মনে একবার হরি বলো মনে একবার হরি বল হরি ভক্তের কেন তোমাদের কাছে হলো অপমান ধ্বংস হয়ে যাবা তোমরা বলি সভাস্থান ডেকে বলি সভাধারে মিথ্যা কথা নয় ওরা বলে বাবা গুরুচান রক্ষা করা চাই বলে আমার 3 কোটিকে ফিরাই দেওয়া চাই 3 কোটি ওই গ্রামে গেলে কলেরা চলে যাবে আর একজন মানুষ মরবে না ভাবে ওরা বলে 3 কোটিকে দেওয়ার কায়দা নাই নদীর জলে ডুবাইয়েছি বলি সবার ঠাই
গুরু সাধে বলে তিনি করি আমার কাছে আসে, কে তারে মারতে পারে বলো আমার কাছে। বলে বাবা বাজে কথা বলো কেন, বলো দেখি। তাই আমরা নিজেরা ডোবাই দিয়েছি অকুল কুলে, তাই ঠাকুর বলে দেখবি তোরা আমার কাছে রয়, আমি যদি ফিরাইয়ে দিই ওরে নিয়ে যাবি কি বল আমায়। ওরা বলে যদি বেঁচে থাকে, মনে আছে ভাবো, ওরে আমরা 13 খাদা সবাই নিয়ে যাব। বলে খালি নিলে হবে না, আমার এক কথা লবি, আমার তিনি কতি হরি নাম করলে আর বাধা নাহি দিবি। ওই মুসলমানরা তখন স্বীকারও করিল, বলে আর কেন বাধা দেব, সভ্য সভা তলো, মরা তিনি করি যদি এবার বেঁচে যায়, কোথায় নদীতে ডুব দিয়েছি কি করে ওরা কান্দি রয়, যদি তিন করি বেঁচে যায় মনে আছে ভাবো, খালি তিন করি নয় আমরাও মতুয়া সবাই হব। বল হরি বল হরি বলে সবাই মতুয়া হব, প্রেমানন্দে বদন ভরে হরি গুণ গাবো। মনে একবার হরি বল, মনে একবার হরি বল। গুরু চাঁদ বলে এই বস্তা খুলে দিবি, আমার তিন করি কি একটু আমার কাছে গেনে দিবি। বস্তা খুলে দিল যখন শোনেন জ্ঞানীজন, 3 মাস পরে এ ঘটনা মিথ্যা নয় বচন। গুরু চাঁদ ঠাকুর ডাক দিয়েছে, ওগো তিন করি 13 খাদার মানুষ এসেছে তোমাকে দর্শন করি, তাড়াতাড়ি এসো বাবা দেখা দাও হেতায়। 3টে ডাক তিন করি বলে গুরু চাঁদ দেয়, বস্তার থেকে যায় হরি বল হরি হরি বলে। তিনি করি বেঁচে ছিল বিশ্ব সভা তলে, সামনে এসে তিনি করি দিল দর্শন। গুরু চাঁদ বলে তিন করি মিথ্যা নয় বচন, এই যে 13 খাদার মানুষ তোমায় নিতে আসে সবাই, কলেরা রোগে 13 খাদার মানুষ সব মরে যায়, তাড়াতাড়ি গিয়ে তুমি তোমার চরণ ধুলি দাও, আমার বাবার ভক্ত তুমি শ্রেষ্ঠ জগতে হও, তোমার চরণ ধুলি যদি 13 খাদা পরে আর কলেরা রোগে মানুষ মরবে না চরে চরে। জয় হরি বল হরি বলে তিনি করি গেল, সেই দিন থেকে 13 খাদার মুসলমান মতুয়া হলো, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি 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 বল হরি বল। বলি আমি ধর্ম সভার গায়ে মতুয়া ধর্মে কোনো জাতাজাতি নাই, এমন ধর্ম দিলেন আমার হরিচাঁদ গোসাই, প্রেমের ঠাকুর শ্রী হরিচাঁদ তারে মোরা জানি, এই জগতে এসে শ্রেষ্ঠ হইলেন তিনি। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা। একাধারে জাগতিক আর আধ্যাত্মিক, 2 দিকে গুরুচাঁদের নিরিখ ছিল ঠিক, যেমন ছিল তিনি আধ্যাত্ম লীলা, তেমনি খেলেছিল জাগতিক খেলা। এই জন্য গুরুচাঁদ মোর বলেছিল তাই, ঐশ্বর্য তোমার বাইরে রাখা চাই, মনখানা মাধুর্য থাকবে ভিতরে, বহিরঙ্গ সাধু সাজ দিও না প্রকারে, সমাজের সাথে তোমার মিশিতে হবে, অন্তরে সদা ভক্তি ভাব রাখতে হবে, সাধুত্ব তোমার ভিতরেতে রাখো, ছেলে মেয়ে শিক্ষা দিয়ে সমাজকে জাগো, সমাজ জাগরণ না হলে হবে না, তাই এই জাতির উদ্ধারণ শিক্ষার দ্বারা হয়, শিক্ষা দিয়ে এই জাতি উদ্ধার করে গেল। আর কেন দাঁড়াই বসব্য সভা তল, আজকে যত টাকা পয়সা মোরা পায় সব আমার গুরু চাঁদে দিয়েছে ধরায়, সেই গুরু চাঁদ যদি জগতে নাসতো, আজকে ওই বাবা কি আর চাকরি করে কবি গানে এত টাকা দিত? শিশির বলো কোন জায়গা কবি গান গাত নাকি? ওরা স্বামী স্ত্রী চাকরি করে 2 জন, কেলকেলায় টাকা পয়সা গুণে সর্বক্ষণ, ওদের ঘরে 1 লাখ টাকা কত কোটি নাকি? হ্যাঁ, এত টাকা দেখলো ওরা কি করে বলো দেখি বাসে? যাদের এক সময় কোনো চাকরি ছিল না রে ভাই, চাকরির সুযোগ করলো গুরুচাঁদ গোসাই। এই জন্য যার জন্য যেভাবে তার জন্য ভাবি, তা না হলে মানুষ হয়ে কেন ভাবি? মানুষ হয়ে এসেছি বলি সবার ধারে, গুরুচাঁদ রেখেছিল এই জাতিটারে। তবে আর বেশি কথা বলবো না, এইবার 2 জনে আমরা করিব আলাপনা, সভা মাঝে 2 জনে হইব মিলন, দেখি এসে কোন কথা বলে সে এখন।